কনফিউশনগুলো আছে না, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা ওই টেক কোয়েশনের যে কনফিউশনগুলো হয় যে প্রশ্নগুলোতে, সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা টেক কোয়েশন পারি, তবে টেক কোয়েশনের যে কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো দেখলে আমাদের সমস্যা তৈরি হয়, আজকে আমরা সেগুলোর সহজভাবে সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে? তো দেখো, তোমাদের বোঝার স্বার্থে আমার প্রয়োজনীয় এখানে সেজন্য আমরা তিনটা ওই ভার্ব দিয়ে দিচ্ছি, ভার্বের ফর্ম। দেখো, প্রেজেন্ট ফর্ম, তারপর আছে পাস্ট ফর্ম, এই যে পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে আমি তিনটা ভার্ব দিছি, যেমন লেটের প্রেজেন্ট ফর্ম লেট, ঠিক আছে, তার পাস্ট ফর্ম হচ্ছে লেট, তার পাস্ট পার্টিসিপল ফর্মও লেট। তারপর হচ্ছে গিয়া এখানে আছে কি রিড, ঠিক আছে, রিড, তারপর হচ্ছে গিয়া রেড, হ্যাঁ, পাস্ট টেন্সের উচ্চারণ হবে রেড, তারপরটা হচ্ছে গিয়া আবার রিড। তো এগুলো আমাদের প্রয়োজন দেখে আমরা করলাম। দেখো, প্রথমে কি দেওয়া আছে আমাদের, যে হি লেট মি ডু ইট। তো এখানে আমাদের তো কোনো অক্সিলারি নেই, তাহলে আমরা এখানে মেন ভার্ব দেখব। এখানে আমাদের যদি আমরা আপাতত দৃষ্টিতে দেখি, তাহলে আমাদের এখানে ভার্ব কয়টা? এটা একটা ভার্ব, ঠিক আছে, তারপর হচ্ছে কোনটা আরেকটা হচ্ছে এই যে একটা ভার্ব, হ্যাঁ, তোমাদের এই দুইটা ভার্ব। তো এই দুইটা ভার্ব, এই যে একটা হচ্ছে গিয়া লেট, একটা হচ্ছে গিয়া ডু। আচ্ছা, এখন আমার এখানে মেন ভার্ব কোনটা? দেখো, এখানে লেট হচ্ছে একটা পজিটিভ ভার্ব। আমরা জানি যে পজিটিভ পজিটিভ ভার্ব যে সেন্টেন্সে থাকে, ওই সেন্টেন্সে প্রথমে একটা সাবজেক্ট থাকে, সাবজেক্টের পর হচ্ছে গিয়া তোমার সাবজেক্ট, তার একটা পজিটিভ ভার্ব, ঠিক আছে, তারপর হচ্ছে গিয়া একটা অবজেক্ট, তারপর একটা হচ্ছে কি ভার্বের বেস ফর্ম থাকে, ঠিক আছে, তোমার ভার্বের বেস ফর্ম। আচ্ছা, এখানে যে ওই যে দ্বিতীয় ভার্বের যে বেস ফর্মটা থাকে, এখানে আমরা যদি একটা হিসাবে গ্রহণ করি, এখানে একটা টু হওয়ার কথা আর কি। এটা টু একটা উজ্জ আছে, উজ্জ থেকে এই দুটা নন ফাইনাইট হয়ে গেছে। তো এই দুটা যেহেতু নন ফাইনাইট হয়ে গেছে, ঠিক আছে, তাহলে আমাদের মেইন ভার্ব হচ্ছে এই যে এটা, ঠিক আছে, লেট। এখন কথা হচ্ছে কি, আমাদের এই লেট যে হচ্ছে আমাদের ভার্ব, তো এখন লেট ভার্বের এটা কোন ফর্মে আছে এটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। লেট যে ভার্ব আছে এটা কোন ফর্মে আছে, ঠিক আছে। তো লেট, এটাকে আমরা যদি বিবেচনা করি, দেখো, হি লেট মি ডু ইট। তো এই যে লেট প্রেজেন্ট ফর্ম হয়, পাস্ট ফর্ম হয়। তো আমি বুঝবো কিভাবে এটা কোন ফর্মে আছে। দেখো, আমরা জানি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন ভার্বের সাথে এস বাই এস হয়। যেহেতু এইচ বাই এস হয় নাই, তাহলে আমরা ধরে নেব কি এটা পাস্ট টেন্স। এটা কি টেন্স? এটা হচ্ছে কি আমাদের পাস্ট ফর্ম, ঠিক আছে, যেহেতু এটা পাস্ট ফর্ম আছে, ওকে। এটা হচ্ছে কি আমাদের পাস্ট ফর্ম। তো পাস্ট ফর্ম অনুযায়ী আমরা এটাকে যেহেতু আমরা জানি যে পাস্ট ফর্মের যদি আমি ট্যাগ কোশ্চেন করতে চাই, তাহলে আমাদের কি হয়, পাস্ট ফর্মে আমরা যদি ট্যাগ কোশ্চেন করতে চাই, তখন আমাদের কি হয়, পাস্ট টেন্সের জন্য আমরা কি নিই, অক্সিলারি হিসেবে ডিড নেই, ডিড। আর এখানে তো কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, নেগেটিভ ওয়ার্ড না থাকার কারণে আমরা কি নেবো, এখানে একটা অতিরিক্ত নট নেব, ঠিক আছে। ও ডিড অ্যান্ড ডিডেন্ট, ওকে, ডিডেন্ট। আর এখানে সাবজেক্ট কি আছে, হি। তো ডিডেন্ট হি, ওকে, ঠিক আছে। আচ্ছা, তো ডিডেন্ট হি, আচ্ছা, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে কি, তাহলে আমাদের পজিটিভ ভার্ব এটা শেষ হয়ে গেল। আচ্ছা, তারপর 2 নম্বর কি আছে আমাদের, আচ্ছা, হি ইজ এ প্রোনাউন, ওকে, ঠিক আছে। এখন দেখো, এখানে আমাদের হি কে কি, হি কে সে বলা হয় না, হি কে কি বলা হয়েছে, প্রোনাউন হয়ে রয়েছে। এটা কি, পার্ট অফ স্পিচের একটা অংশ, সেই হিসেবে হি ইজ এ প্রোনাউন। যেহেতু এটা একটা বস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে, হি এখানে একটা বস্তু বা একটা ওয়ার্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাই এটার প্রোনাউন হিসেবে আমরা কি বসাবো, যখন আমরা জানি যে যখন এরকম বস্তু থাকে, তখন আমরা প্রোনাউন হিসেবে আমরা কি ব্যবহার করি, ইট। আর এই সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, যেহেতু নেগেটিভ ওয়ার্ড নেই, তাহলে আমরা এই জন্য একটা অতিরিক্ত নোট দেবো, ওকে, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কি হবে, ইজ অ্যান্ড অ্যাপোস্ট্রফি ইজেন্ট, ওকে। তারপর হচ্ছে কি ইট,
ঠিক আছে, ইজেন্ট ইট, ঠিক আছে। ওকে, আচ্ছা সেমভাবে আমরা যদি দেখি আই ইজ এ প্রোনাউন, এখানে আই বলতে আমি কে বোঝানো হয়, আই একটা পার্ট অফ স্পিচের একটা অংশ প্রোনাউন হিসেবে চিহ্নিত করা হয়েছে। তেমনভাবে এটাও সেম ভাবে ওই আগের নিয়মে হবে। এখানে কি অক্সিলারি দেওয়া আছে, অক্সিলারি আছে কি আমাদের ইজ, এখানে অক্সিলারি হচ্ছে গিয়া আমাদের এখানে অক্সিলারি হিসেবে আমাদের কি ব্যবহার করা হয়েছে, ইজ। যেহেতু ইজ ব্যবহার করেছে আর আই এটাকে একটা পার্ট অফ স্পিচের অংশ ধরা হয়েছে, তাহলে এটা, হ্যাঁ, এর প্রোনাউন হিসেবে আমরা কি বসাবো, ইট। আর এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, সেজন্য আমরা অতিরিক্ত একটা নোট দেবো। ওকে, ইজ অ্যান অ্যাপোস্ট্রোফি টি, ইজেন্ট, তারপর হচ্ছে গিয়ে প্রোনাউন হিসেবে ইট। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে আমরা ওকে, তারপরটা যে সেম ভাবে বাট ইজ আ কনজাংশন, এটাকে বাটকে আমরা কি হিসেবে চিহ্নিত করা হয়েছে, কনজাংশন হিসেবে। ওকে, ঠিক আছে, এটাও একটা সেম ভাবে পার্ট অফ স্পিচের একটা অংশ। এই যে বাট, এটা হচ্ছে কি একটা পার্ট অফ স্পিচের অংশ, ঠিক আছে। যেহেতু পার্ট অফ স্পিচ, তাহলে এটা প্রোনাউন হিসেবে আমরা কি বসাবো, ইট বসাবো, কেমন। আচ্ছা, আর এখানে অক্সিলারি হিসেবে কি আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে অক্সিলারি হিসেবে এখানে একটা অতিরিক্ত তোমাদের ইজ দেওয়া আছে, হ্যাঁ। তো এটার অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে যেহেতু ইজ আছে, ইজ আর এখানে নেগেটিভ কোনো ওয়ার্ড না থাকার কারণে ইজেন্ট, তারপরে হচ্ছে গিয়ে বাটের প্রোনাউন হিসেবে ইট, ঠিক আছে। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে কি আমাদের দেখো তারপরটা কি আছে, হোয়াট এ পিটি, হ্যাঁ। এটা হচ্ছে কি, দেখো এটা কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স না, এটা কি ধরনের সেন্টেন্স, হোয়াট এ পিটি। তো এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্স আর এখানে কিছু অংশ উজ্জ আছে। তো এটাকে যদি আমরা পুরোপুরিভাবে লিখি, হ্যাঁ, এটা পুরোপুরিভাবে যদি আমরা লিখি তাহলে কি আসে, দেখো, হোয়াট আ পিটি, পিটি ইট ইজ। ওকে, এটা হচ্ছে আমাদের তোমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স, হ্যাঁ। এটা হচ্ছে গিয়া এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটার অ্যাসার্টিভ কি হবে, আচ্ছা, এটা অ্যাসার্টিভ হবে গিয়া তোমার দেখো, হোয়াট হোয়াট এ পিটি, তাহলে এটা সেন্টেন্স কি, ইট ইজ আ ইট ইজ আ হোয়াট, হোয়াট আমরা জানি যে হোয়াটে থাকলে আমরা কি দিই, হোয়াটে থাকলে হয় অ্যাসার্টিভ করার সময় এ ভেরি, ইট ইজ এ ভেরি পিটি, পিআইটি। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি আমরা ওই এখন দেখো এটাকে এখানে তাহলে আমরা অক্সিলারি কি পাই, অক্সিলারি হচ্ছে আমাদের, ঠিক আছে, অক্সিলারি আছে ইজ। ওকে, তাহলে এখানে আমাদের অক্সিলারি কি পেলাম, ইজ। আর এখানে সাবজেক্ট কি আছে, ইট। ওকে, ইট যেহেতু নিচেই একটা প্রোনাউন, তো একে আমরা দেখো, ওকে, এই দেখো ইজ একটা নিজেই প্রোনাউন। ওকে, তাহলে এই প্রোনাউনটা আমরা ব্যবহার করবো আর ইজ ব্যবহার করবো, আর পুরো সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, তাহলে আমরা এখানে নট ব্যবহার করবো না। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কি আমরা তাহলে লিখি এখানে কি আছে, দেখো এখানে আছে কি, ইজ। ওকে, আচ্ছা, আমরা লিখলাম, দেখো ইজ। আচ্ছা, তা নেগেটিভ কোনো ওয়ার্ড না থাকার কারণে ইজেন্ট। আচ্ছা, প্রোনাউন হিসেবে কি আছে, ইট আছে। ওকে, আচ্ছা, ওকে, দেখো এখানে ইজেন্ট ইট, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই যে দেখো এখানে কি আছে, তারপরে হু কেয়ার্স, হ্যাঁ। দেখো হু কেয়ার্স, এটা নিচেই একটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স। তো ইন্টারগ্রেটিভ সেন্টেন্স করে ট্যাগ কোশ্চেন হয় না, তো এটাকে আমরা আগে অ্যাসার্টিভ বানাবো, তারপরে দেখবো যে এটা কি হয়। আচ্ছা, আচ্ছা, ওকে, অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি হয়, দেখো আমরা জানি যে হু কেয়ার্স মানে কে কেয়ার করে তাকে, হ্যাঁ, কে পাত্তা দেয়। তো এটার অ্যাসার্টিভ সেন্টেন্স হবে কি, নো ওয়ান কেয়ার্স। আমরা জানি যে শুধু হু থাকলে আমরা তখন কি লিখি, নো ওয়ান, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে হবে কি এটা, নো ওয়ান, তারপরে হচ্ছে কেয়ার্স। আচ্ছা, নো ওয়ান কেয়ার্স, হ্যাঁ। তো এখন এটাকে যদি আমরা ট্যাগ কোশ্চেন করি তখন কি হবে, নো ওয়ান কেয়ার্স এ যদি ট্যাগ কোশ্চেন করি, দেখো এখানে আছে কি, আচ্ছা, দেখো এখানে কি আছে, ওকে, দেখো এখানে কি আছে, নো ওয়ান কেয়ার্স। আমরা জানি যে ওয়ানের পরিবর্তে আমরা ট্যাগ কোশ্চেন আমরা কি ব্যবহার করব, দে ব্যবহার করব। ওকে, ঠিক আছে। আচ্ছা, লিখলাম কি, দেই, টি এইচ ই ওয়াই, দেই। ওকে,
আমরা কি ব্যবহার করলাম, দি। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে কি ব্যবহার করলাম, দি। আচ্ছা, এখন কি দেখো তো এখানে কি আছে, নো। তার মানে কি এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড হবে না। আচ্ছা, এখানে কি কোনো অক্সিলারি ওয়ার্ড আছে, না। অক্সিলারি ওয়ার্ড না থাকার কারণে আমরা মেইন ভার্বটা খুঁজবো। এখানে কি মেইন ভার্বটা কি হচ্ছে, তোমার মেইন ভার্বটা আমরা দেখতে পাচ্ছি যে মেইন ভার্বটা হচ্ছে কি আমাদের ওই কেয়ার্স। তো দেখো এটা ভার্বের কোন ফর্মে আছে, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। কোন ফর্মে আছে, এটা আছে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্মে আছে। আচ্ছা, আমরা জানি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা অক্সিলারি হিসেবে কি নেই, আমরা অক্সিলারি হেল্পিং ভার্ব হিসেবে কি নেই, ডু অথবা ডাজ। ওকে, ঠিক আছে। যেহেতু এখানে এই দেখো কি আছে, এখানে এখানে এটা কি আছে, এই যে অ্যাশ আছে। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কি আছে, এখানে অ্যাশ আছে। ওকে, যেহেতু এখানে অ্যাশ আছে, আমরা অ্যাশের কারণে এখানে ডু নেব না কি ডাজ নেব। যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে আমরা ডু অথবা ডাজ নেব। যদি এখানে অ্যাশ থাকে তাহলে আমরা এখানে কি নেব, ডাজ। ওকে, দেখো ডাজ, ডি ও ই এস, ডাজ। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে কি আমাদের ওকে, ডাজ। তারপর এখানে দেখো তো এখানে কি, যে নো। নো নিজে একটা নেগেটিভ ওয়ার্ড, নো নিজে একটা কি হবে, নেগেটিভ ওয়ার্ড। এই কারণে আমাদের এখানে কোনো নো হবে না। আচ্ছা, এখন এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এখানে কি ডাজ দে। আমরা জানি দে, দে হচ্ছে একটা প্লুরাল ফর্ম। এই কারণে দের সাথে কখনো ডাজ হয় না, দের সাথে কি হয়, ডু হয়। ওকে, তাহলে এটা কারেক্ট আনসার কি, ডু দে। হচ্ছে দেখো, তারপরে লাইনটা কি আছে, আই উড হেল্প ইউ ইফ ইউ কাম হিয়ার। আমি তোমাকে হেল্প করতাম যদি তুমি এখানে আসতে। আচ্ছা, এখানে এটা কি কমপ্লেক্স সেন্টেন্স, তো এই দেখো ইফ, মাঝখানে কি আছে, ইফ আছে। ওকে, দেখো এখন এই যে ইফ এর সাথে যে অংশটুকু আছে এটা কি অংশ আমাদের, এটা হচ্ছে কি আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ বা পরাধীন ক্লোজ। হ্যাঁ, আর এখানে আমাদের স্বাধীন ক্লোজ কি, আই উড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। ওকে, তো আই উড ইউ হেল্প ইউ, এখানে আমরা যদি ভেঙে দেখি এখানে সাবজেক্ট কি আছে, সাবজেক্ট আছে আই, আর এখানে কি আছে, উড আছে। ওকে, তাহলে এখানে আমরা তাহলে এখানে অক্সিলারি হিসেবে যেহেতু এখানে অক্সিলারি হিসেবে উড আছে, আর এখানে কি আছে, সাবজেক্ট আই আছে। ঠিক আছে, আর এখানে কোনো নট নাই। সো তাহলে আমরা এখানে কি লিখবো, উড। হ্যাঁ, এই যে হেল্পিং ভার্বটা ছিল ওটা লিখলাম, তারপরে উডন্ট। ঠিক আছে, ওকে, উডন্ট। আচ্ছা, উডন্ট, তারপরে উডন্টের সাথে কি হবে, আই হবে। ঠিক আছে, ওকে, বুঝতে পারছো তোমরা, হ্যাঁ, উডন্ট আই। ঠিক আছে, তারপরে আছে কি, গুড মর্নিং, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, দেখো গুড মর্নিং, হ্যাঁ, এই গুড মর্নিং যদি এইভাবে থাকে, যে হ্যাপি বার্থডে থাকে, এগুলো যখন উইশ থাকে তখন এটার মেইন মিনিংটা হচ্ছে গিয়া, দেখো এটা হবে কি, আই উইশ ইউ গুড মর্নিং। ওকে, দেখো আই উইশ ইউ গুড মর্নিং। ঠিক আছে, ওকে, ধরো একটু আই উইশ ইউ গুড মর্নিং। ওকে, ঠিক আছে। তাহলে যদি আমাদের এভাবে গুড মর্নিং থাকে তখন এটাকে আমরা কি বুঝতে পারবো, আমরা বুঝতে পারবো যে এটা মানে হচ্ছে গিয়া আই উইশ ইউ গুড মর্নিং। ঠিক আছে, আচ্ছা, তো এটার এটা কি হবে এখন, তো আই উইশ ইউ গুড মর্নিং, দেখো এখানে কি আছে, উইশ আছে, আর এখানে কি আছে, তোমার আই আছে। হ্যাঁ, তো এখানে ভার্ব হচ্ছে গিয়া উইশ, উইশ এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে কি হবে, ডু অথবা ডাজ, আর এখানে কি আছে, আই। ওকে, আর এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, সেজন্য কি হবে তোমার, তো এখানে কি আছে, উইশ। উইশ যেহেতু বি ওয়ান, আর ভার্বের সাথে কোনো এস বা ইয়েস নাই, তাহলে আমরা কি হিসাবে কি ব্যবহার করব, আমরা এখানে ব্যবহার করব কি, ডু। ঠিক আছে, আর এখানে দেখো কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, নেগেটিভ ওয়ার্ড না থাকার কারণে আমি কি দিব, একটা অ্যান অপোজিটিভ, ডিডন্ট। হ্যাঁ, আর এখানে প্রোনাউন হিসেবে কি আছে, আই। ওকে, তাহলে আমি কি দিব, এটা আই, আই ডিডন্ট আই। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, সেম ভাবে দেখো এখানে কি আছে, হ্যাপি বার্থডে। হ্যাঁ, তো এখানে কি হবে, সেম ভাবে হবে কি, আই উইশ ইউ হ্যাপি বার্থডে, আই উইশ ইউ এ হ্যাপি বার্থডে। হ্যাঁ,
ওকে, আই উইশ ইউ হ্যাপি বার্থডে। তো এটাকে যদি আমরা করি, দেখো এখানে আমরা যদি হিসাব করি, এখানে ভার্ব কোনটা, ভার্ব আছে কি এটা। ওকে, ঠিক আছে, এটা ভার্ব। ওকে, ভার্বে এটা কোন ফর্মে আছে, এটা যেহেতু ভার্বের ভেস ফর্ম আছে বা প্রেজেন্ট ফর্মে আছে, ঠিক আছে। তো এটাকে দেখো এটা কি আছে, ভার্বের ভেস ফর্ম। আচ্ছা, ভার্বের কি ফর্ম আছে, বেস ফর্ম। তো ভার্বের বেস ফর্ম থাকার কারণে আমরা কি নেব, ডু অথবা ডাজ, ঠিক আছে, ডু অথবা কি নেব, ডাজ নেব। আচ্ছা, এখন আমাদের দেখো ভার্বের, আচ্ছা ভার্বের বেস ফর্ম আছে, ঠিক আছে। আচ্ছা, ভার্বের বেস ফর্ম থাকার কারণে আমরা কি নেব, ডু অথবা ডাজ নেব। আচ্ছা, দেখো তো এখানে কি ভার্বের সাথে কি কোনো অ্যাশ আছে, যদি না থাকে তখন আমরা কি নেব, শুধু ডু নেব, ঠিক আছে। আচ্ছা, আর এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, নেগেটিভ ওয়ার্ড আছে কোনো, না নেগেটিভ ওয়ার্ড নেই, সেজন্য আমরা ডন্ট নট নেব। হ্যাঁ, তাহলে কি হবে, কি ডু নট মানে কি ডন্ট হবে। আর এখানে প্রোনাউন হিসেবে কি আছে, আই আছে, কি আছে, আই। ওকে, তাহলে এটা আমাদের করলে কি হবে, আমাদের সেম এই যে এটাই হবে। দেখো দেখো এখানে ডনটা হইলো ডু কেন হইলো, ডু হচ্ছে গিয়ে যে উইশ ভার্ব প্রেজেন্ট ফর্ম আছে, সেজন্য ডু হইলো। আর এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, সেজন্য অ্যান্টি হলো ডন্ট। আর এখানে প্রোনাউন হিসেবে কি আছে, আই। ওকে, থ্যাংক ইউ। দেখো এখানে থ্যাংক ইউ রে যদি আমরা একটু বিস্তারিতভাবে লিখি, তাহলে তখন কি হবে, আই থ্যাংক, হ্যাঁ, আই থ্যাংক ইউ হবে। এটা কি হবে, আই থ্যাংক ইউ, ঠিক আছে। আচ্ছা, আই থ্যাংক ইউ তার মানে এখানে মেইন ভার্ব কোনটা কোনটা, এটা হচ্ছে গিয়া ভার্ব। হ্যাঁ, এটা ভার্ব যদি হয় তাহলে এটার এটা ভার্বের কোন ফর্ম আছে, ভার্বের বেস ফর্ম আছে। ওকে, বেস ভার্বের, আচ্ছা ভার্বের বেস ফর্ম আছে, যেহেতু ভার্বের বেস ফর্ম আছে, তো এটাকে আমরা ভার্বের বেস ফর্ম থাকলে আমরা ডু অথবা ডাজ নিই। হ্যাঁ, কিন্তু এখানে যেহেতু ভার্বের সাথে এস নেই, সেজন্য আমরা শুধু কি নেব, শুধু ডু নেব, ঠিক আছে। ওকে, ডু। ওকে, ঠিক আছে। আর এখানে দেখো পুরো সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে না, নেগেটিভ ওয়ার্ড না থাকার কারণে আমরা কি নেব, একটা প্রথমে ডু নিলাম যেহেতু। আচ্ছা, আর এখানে নেগেটিভ ওয়ার্ড না থাকার কারণে ডন্ট নিলাম, ঠিক আছে। আর এখানে প্রোনাউন হিসেবে কি আছে, আই আছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা লিখি, তাহলে এটা অ্যান্সারটা কি হবে, ডোন্ট আই। হ্যাঁ, আচ্ছা, ওকে, ওকে, ডোন্ট আই, ঠিক আছে। আচ্ছা, দেখো তারপরে হচ্ছে গিয়া আই রিড আ নোভেল। হ্যাঁ, দেখো এখন রিডটা কি ভার্বের প্রেজেন্ট ফর্ম নাকি পাস্ট ফর্ম, আমরা যদি লক্ষ্য করি, রিড, 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 রেড, রিড, বানান একই রকম কিন্তু উচ্চারণটা আলাদা, ঠিক আছে। তো এখন এটা ভার্বের কি বি ওয়ান নাকি বি টু, দেখো একটু লক্ষ্য করলে সাবজেক্ট আছে থার্ড পারসন সিঙ্গুলার। এখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে অ্যাস বা ইএস হওয়ার কথা প্রেজেন্ট টেন্সে, যেহেতু অ্যাস বা ইএস নাই, তাহলে এটা কি হবে আমাদের, এটা হচ্ছে কি আমাদের তোমার পাস্ট ফর্ম, কি হবে, পাস্ট ফর্ম। হ্যাঁ, আর ভার্বের পাস্ট ফর্ম থাকার কারণে এটাকে আমরা অক্সিলারি হিসেবে কি নেব, ডিড নেব, কি নেব, একটা ডিড নেব, ঠিক আছে। এই যে আমাদের ভার্ব, এটা হচ্ছে বি টু। ওকে, আচ্ছা, ঠিক আছে। আর ওকে, তাহলে আমরা এখানে কি নিব, ডিড নিলাম। এখানে কোনো দেখো তো পুরো সেন্টেন্সে কোনো কি নেগেটিভ ওয়ার্ড আছে, না, নেগেটিভ ওয়ার্ড না থাকার কারণে আমরা কি করব, একটা অ্যান্টি যোগ করব। ওকে, তারপর হচ্ছে গিয়ে দেখো এখানে কি সাবজেক্ট কি আছে, হি, সি নিচে একটা প্রোনাউন্স, তাকে আমরা লিখে দেব, কেমন। আচ্ছা, ওকে, ওকে, আচ্ছা, ওকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের আজকের মতো এখানেই সমাপ্ত, কেমন। আসসালামু আলাইকুম।